জয় যিশু প্রভুর ঘরে আরেকটা বার আমরা ঈশ্বরের বাক্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যেরকম আপনাদের সঙ্গে প্রতিজ্ঞা করেছি যে জুলাই মাসের প্রত্যেকটা দিন আমরা ঈশ্বরের বাক্যকে নিয়ে আসবো এবং আমাদের উদ্দেশ্য এটাই যাতে আমরা আর্থিকভাবে ঈশ্বরের আশীর্বাদকে উপভোগ করি। আমরা খুব ভালোভাবে জেনেছি আর আমরা বুঝেছি অর্থ দুইভাবে এই পৃথিবীতে আমাদেরকে আশীষ নিয়ে আসে। এক, ঈশ্বরের স্বর্গীয় অর্থ, যেটা গডস ইকোনমি বলে, এবং আরেকটা হয়ে যাচ্ছে পার্থিব অর্থ, যেটা ওয়ার্ল্ডস ইকোনমি বলে। আমরা এই দুটোতেই যেন সমৃদ্ধি লাভ করি। কেউ যদি পৃথিবীর অর্থশীল ব্যক্তি হয়ে উঠল আর ঈশ্বরের অর্থর প্রতি সে ধ্যান দিল না, সে কিন্তু পৃথিবীতেই সব কিছু পাবে এবং পৃথিবীতেই তার সব কিছু সমাপ্ত হবে। প্রভু যীশু খ্রিস্টের নামেতে আমি আপনাদের সকলকে বলি, পৃথিবীর জীবন আমাদের সমস্ত জীবন নয়। পৃথিবীর জীবন আমাদের এইখানেতে থাকবার জন্য যতটা প্রয়োজন সেটা, কিন্তু এর থেকেও একটি বিশেষ জীবন রয়েছে যেটাকে আমরা অনন্ত জীবন বলি, যেটা ঈশ্বর আমাদেরকে দিয়েছে, প্রত্যেককে দিয়েছে। তাই আপনাদের সকলকে উৎসাহিত করতে চাই, যখন আমরা পৃথিবীতে রয়েছি আমরা এই পৃথিবীর সমস্ত আশীষ উপভোগ যেন করতে পারি, যেটা ঈশ্বরের ইচ্ছা, যেটা ঈশ্বর প্রথম থেকে আদম এবং হওয়াকে দিয়ে রেখেছিল, তারা সেটা লাভ ওঠাতে পারেনি। কিন্তু যদি আমরা খ্রিস্টের সঙ্গে যুক্ত থাকি, প্রভুর সঙ্গে আসি, আমরা সেই সমস্ত আশীর্বাদের অংশীদার হব যেটা ঈশ্বর আদম আর হওয়াকে দিয়েছিলেন, এবং আমরা তার সাথে সাথে আরেকটি আশীর্বাদের অংশীদার হব যেটাকে স্বর্গীয় আশীর্বাদ বলে। পৃথিবীর ধন সম্পদ সঞ্চয় করে কিন্তু কেউ স্বর্গীয় আশীর্বাদে প্রবেশ করতে পারে না, কিন্তু ঈশ্বরের স্বর্গীয় আশীর্বাদকে প্রবেশ করবার জন্য ঈশ্বরের উপরে নির্ভর করতে হয়। আজকের দিনেতে আমি আপনার সঙ্গে যে বাক্য নিয়ে এসেছি সেই বাক্য খুবই সহজ এবং বোঝবার জন্য পবিত্র আত্মা আমাদের সাহায্য করবে। সেই হয়ে যাচ্ছে, সৎ পথে উপার্জন করা অর্থ ঈশ্বর বহু গুণিত করে। আপনি যখন মেহনত করে সৎ পথে নিজের অর্থকে উপার্জন করেন এবং সেই অর্থ ঈশ্বর বহু গুণিত করবে। অনেকে হয়তো মনে করতে পারে যে ঈশ্বর সৎ পথের অর্থকে আমরা কি করব, এই সৎ পথের অর্থ তো অল্প পরিমাণে হবে, কিন্তু বাইবেল বলছে বহু গুণিত করবে, সেটা যুক্ত নয়, বহু গুণিত করবে। তাই আমি প্রার্থনা করি আজকে যেই অর্থ আপনি মাসিক ইনকাম হিসাবে নিয়ে আসেন বাড়ির মধ্যে, সেটাতে ঈশ্বর বহু গুণিত করুক। আজকে আমি একটি বাক্য আপনার জন্য পড়তে চাই। যদি আপনার কাছে বাইবেল রয়েছে খুলবেন, ইয়োবের পুস্তক, পুরাতন নিয়মেতে রয়েছে ইয়োব, তার 36 অধ্যায় আমরা দেখব, তার 6 আর 7 পদ এবং তারপরে 11 পদ। ইয়োবের পুস্তক 36 অধ্যায়, তার 6 আর 7 পদ এবং তারপরে 11 পদ। আমি পড়ছি, আপনার জন্য ধ্যানপূর্বক শুনবেন। 6 পদ। ঈশ্বর মন্দ লোকেদের বাঁচতে দেবেন না। ঈশ্বর গরিব লোকেদের সঙ্গে সর্বদাই ভালো ব্যবহার করেন। 7 পদ। যারা সৎ পথে জীবনযাপন করে ঈশ্বর তাদের ওপর নজর রাখেন। তিনি সৎ লোকেদের শাসক হতে দেবেন। সৎ লোকেদের ঈশ্বর চিরদিনের জন্য সম্মান দেবে। অনেকে রয়েছে যারা অর্থ তো ইনকাম করে কিন্তু সম্মান পায় না। ঈশ্বর বলছে সৎ লোকেদের ঈশ্বর শুধু অর্থই দেবে না, সমৃদ্ধি দেবে না, কিন্তু তার সঙ্গে সঙ্গে ঈশ্বর তাদেরকে সম্মানিত করবে। তাই জন্য প্রভুর লোকরা, আপনারা বুঝুন ঈশ্বর কি করতে যাচ্ছে আপনার জীবনকে। 11 পদ কি বলছে? যদি তারা ঈশ্বরের কথা শোনে এবং তাকে মানে মেনে মান্য করে, তাহলে তারা তাদের জীবনের বাকি দিনগুলো সুখে ও সমৃদ্ধিতে যাপন করবে। ঈশ্বরের বাক্য, যদি তারা ঈশ্বরের কথা শোনে এবং সেটা মানে, তবে তারা তাদের বাকি জীবনটা সমৃদ্ধি। ঈশ্বরের বাক্যের উপর বিশ্বাস রাখুন প্রভুর লোকরা। আমি আপনাকে সত্য বলছি, যে ঈশ্বরের বাক্যের উপর বিশ্বাস রাখে সে সব কিছু দেখে। ঈশ্বর আদম আর হওয়াকেও এই বাক্য দিয়েছিল যে তুমি কেবলমাত্র এই বাগানের সমস্ত দায়িত্বকে নাও আর দেখাশোনা করো, এবং তারা
ঈশ্বরের এই কথাকে ভরসা রাখতে পারেনি। যেহেতু তারা ভরসা রাখতে পারেনি, তাই জন্য তারা আশীর্বাদের জীবন থেকে বের হয়ে এসে তারা পরিশ্রমের জীবনেতে গেছে। আজকে আমরা সেই খ্রিস্টের মাধ্যমে যেই পরিশ্রম আমরা করছি, সেই পরিশ্রমেতে হয়তো এতদিন আমাদের পরিশ্রম বিশাল বড় ছিল আর ইনকাম অতীব ক্ষুদ্র ছিল, কিন্তু এখন থেকে যারা ঈশ্বরের উপর ভরসা করছে, নির্ভর করছে, আমি আপনাকে সত্য বলছি, আপনি যেই পরিমাণে পরিশ্রম করেন তার থেকে অধিক পরিমাণে আপনি নিজের উপার্জনকে দেখতে পাবেন। কেন বাইবেল বলছে সৎ ব্যক্তিদের জীবনে আমি এই জিনিসটা করব। তারা সমৃদ্ধি লাভ করবে, তারা জীবন লাভ করবে, তারা শাসক হবে এবং তাদের ওপরে কোনোভাবে আমি দুষ্ট লোককে আসতে দেবো না, তাদেরকে আমি ভালোবাসি। ঈশ্বর এই কথা আমাদের বলছে। আপনারা আসুন একসঙ্গে আমরা প্রার্থনা করব, আর আমি বিশ্বাস করি আজকে পবিত্র ঈশ্বর আপনাকে বল আর শক্তি দেবে। আসুন প্রেয়ার করি। পিতা ঈশ্বর, আমি প্রার্থনা করছি যীশু খ্রিস্টর নামেতে শক্তি আর আত্মাতে ভরপুর হয়ে আমি প্রার্থনা করি, যারা যারা আজকে এই বাক্য শুনছে তাদের সঙ্গে তুমি থাকো। আমি প্রার্থনা করি তারা যে মেহনত করে সকাল থেকে নিয়ে সন্ধ্যা অবধি প্রভু, সেইটার সমস্ত কিছুর উপার্জন তুমি সেটাতে আশীষ করো। আমি প্রার্থনা করি তাদের ওপরেতে কোনো দেনা আর কোনো প্রভুগ সুদের কার্য তাদের ওপর থাকবে না। তারা যে উপার্জন করে, হয়তো এত বছর থেকে তাদের উপার্জন তাদের পরিবারকে চালাতো আর তারা দেনাকে শোধ করতে পারতো না, কিন্তু যিশুর নামে আমি প্রার্থনা করি তারা যেখান থেকে যার কাছ থেকে দেনা নিয়েছে সেগুলো সব শোধ হবে, আর প্রভু তারা তার থেকেও উপরি অর্থ পরিবারের মধ্যে দেখতে পাবে। আমি যীশু খ্রিস্টর নামে প্রার্থনা করি তারা যাই কার্য করুক, এই সপ্তাহ তাদের বিজয়ী সপ্তাহ হোক প্রভু যিশুর নামে। তারা যদি প্রভু কোনো নিজের ব্যবসা করছে, তারা যদি নিজের কোনো চাকরি করছে, তারা যদি নিজের কোনো গাড়ি চালাচ্ছে, তাদের পরিবারেতে আর্থিক আশীষ বৃদ্ধি করো প্রভু, কারণ তারা তোমার নীতি অনুযায়ী আর তোমার উপর আস্থা রেখে প্রার্থনা করছে। যিশুর নামেতে তাদের অর্থের ফ্লো বৃদ্ধি হোক প্রভু। আমি প্রার্থনা করছি প্রভু গো, তুমি তাদের ওপর থেকে সমস্ত বিপদ দুর্ঘটনা সব কিছুকে দূর করো প্রভু যিশুর নামেতে। এই পরিবারের জন্য প্রার্থনা করি যারা আজকে এই ভিডিও দেখছে, বাক্য দেখছে, আমি বিশেষ প্রার্থনা করি যিশুর নামেতে সমস্ত লোকসান তাদের জীবন থেকে দূরে যাক, সমস্ত অভিশাপ তাদের জীবন থেকে দূরে যাক, আর আশীর্বাদ তাদের পরিবারের মধ্যে আসুক, আর্থিক আশীর্বাদ উপচিয়া পড়ুক যিশুর নামেতে। আমি ইয়োবের পুস্তক 6 আর 7 আর 11 পদ অনুযায়ী 36 অধ্যায়ের সেই বাক্য আমি ঘোষণা করলাম প্রত্যেকের জীবনেতে। আমি বিশ্বাস করলাম প্রভু তুমি শুনেছ, তুমি আশীষ করেছো, যারা শুনছে তাদের সঙ্গে থাকো, তাদের ওপরেতে সমস্ত সেই জোয়ালি, যেটা বোঝের জোয়ালি, সেটা দূর হোক, আর যিশুর আশীষ তাদের ওপরেতে আসুক। প্রভু যিশুর নামে প্রার্থনা চাই, আমেন। ঈশ্বর মঙ্গলময়, ঈশ্বর আপনার সাথে থাকুক। আগামীকাল আবার আসছি, ততদিন প্রভুর শান্তি আপনার সঙ্গে থাকুক। জয় যিশু।